আসসালামু আলাইকুম, আমি রাজু আহমেদ। সবাইকে ওয়ানার স্টাডিতে স্বাগতম। তো আমাদের 15 দিনের এসইও কোর্সে হাতেখড়িতে আজকে আমরা কথা বলবো অনসাইট বা অনপেজ অপটিমাইজেশন। তো অনপেজ অপটিমাইজেশনের আমরা আজকে কথা বলবো মডিউল 6 লেসন 1 নিয়ে। এবং আমাদের যে বিষয়গুলো থাকবে সে বিষয়গুলো হচ্ছে অ্যাকচুয়ালি অনসাইট এসইওটা কি, এবং অনসাইট এসইওর কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করব, ইন্টারনাল লিঙ্ক বিল্ডিংটা কি এবং আউটবাউন্ড লিঙ্ক বিল্ডিংটা কি, এবং অন পেজ এসইও করার জন্য যে চেক লিস্টগুলো আছে, যে পয়েন্টগুলো আছে, সেইগুলো নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমে আমরা জানবো যে আসলে অনসাইট বা অন পেজ এসইওটা কি। অনসাইট বা অন পেজ এসইও হলো একটা ওয়েবসাইটের ভিতরে যে এসইওটা বা সার্চ ইঞ্জিন বা সার্চ ইঞ্জিন সাথে অপটিমাইজেশন করা হয়, সেটা হলো অনসাইট এসইও। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অনসাইট এসইওর কিওয়ার্ড রিসার্চ। তো এখান থেকে আমাদের মেইন জিনিসটা শুরু, যে কিওয়ার্ড রিসার্চ অনসাইট এসইও বা একটা ওয়েবসাইটের ভিতরে যখন কন্টেন্ট নিয়ে কাজ করব, সেই অনসাইটের কিওয়ার্ড রিসার্চটা আমরা কিভাবে করব। তো এই কিওয়ার্ডটা রিসার্চ করার জন্য আমাদের প্রথমে যে বিষয়টা দরকার সেটা হচ্ছে একটা প্রাইমারি কিওয়ার্ড সিলেকশন করা। একটা প্রাইমারি কিওয়ার্ড সিলেকশন করতে হবে। তো সেই প্রাইমারি কিওয়ার্ডটা আমরা কিভাবে সিলেকশন করব, সেটা শুরু হবে একটা কন্টেন্ট জেনারেট করা পুরো পর্যন্ত, যে আমরা একটা কন্টেন্ট জেনারেট করব, সেই কন্টেন্টটাকে আবার কি করব, অপটিমাইজেশন করব। তো এখানে আমরা একটা কিওয়ার্ড নেব বা সেটা হলো কি, যে আমাদের হার্বাল টি নিয়ে, হার্বাল টির বেনিফিটস নিয়ে আমরা কথা বলবো। হার্বাল টির বেনিফিটস এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড আমরা এখান থেকে বের করব। তো যদি বের করতে যাই তাহলে আমাদের অবশ্যই টুলস লাগবে। তো আমরা এখানে একটা টুলস নিচ্ছি। টুলসকে দেখতেছি যে আসলে কিওয়ার্ডের এটা সার্চ ভলিউম কত। তো আমরা ওভার সাজেস্টে যাব। সবার আগে ভালো হয় আমাদের এই কিওয়ার্ডটা সম্পর্কে আরো ভালোভাবে জানার জন্য, যেমন আমরা এখানে গুগল কিওয়ার্ড প্ল্যানার নামে একটা আছে, গুগল কিওয়ার্ড রিসার্চ। এখানে গেলে আমরা গুগল কিওয়ার্ড, এটা না যে আমরা গোয়ার্ড টুল এই ফ্রি টুলসে যাব। তো এখানে সাধারণত আমাদের সার্চ ভলিউম দেখাবে না। তো এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড কি করব, সিলেকশন করব, যে এখানে কি কি কিওয়ার্ড আসতে পারে আরো। যেমন আমরা গুগল, এখানে গুগল, গুগলে সার্চ, ইউটিউবে সার্চ, বিং ইঞ্জিনে সার্চ, অ্যামাজনে সার্চ, ইবেতে সার্চ, প্লে স্টোর, ইনস্টাগ্রাম, টুইটার, প্রত্যেকটা জিনিসের কি এখানে আমরা ওই সার্চ ইঞ্জিন গুলোতে কিভাবে সার্চ করে সেটা দেখতে পারবো। তো আমরা গুগলেরটা দেখবো, যেহেতু গুগলেই সবচেয়ে বেশি মানুষ সার্চ করে। সেটা হলো কি, হার্বাল টি বেনিফিটস, মানে হার্বাল টির যে বেনিফিটস গুলো আছে সেইগুলো নিয়ে আমরা দেখবো। তো আমাদের অনেকগুলো এখন রেজাল্ট দেখাবে, যে হার্বাল টি বেনিফিটস এর কি কি রেজাল্ট হতে পারে, সেই রেজাল্ট গুলো দেখাবে। তো এখান থেকে আমরা কয়েকটা কিওয়ার্ড এখান থেকে নিয়ে নেব, এবং এখান থেকে নিয়ে আমরা তারপরে আবার এই কিওয়ার্ড গুলোর কম্পিটিশন আমরা দেখবো, যে কোন কিওয়ার্ডটা আসলে আমাদের জন্য পারফেক্ট হবে, কোনটা নিলে আসলে খুব সহজে আমরা র্যাঙ্কিং করাতে পারবো। তো আসতে থাকুক। তো আমাদের কোনো একটা কন্টেন্ট জেনারেট করার আগে কিওয়ার্ডটা আমাদের রিসার্চ করতে হবে, কারণ কন্টেন্ট জেনারেট করার পরে আর কিওয়ার্ড রিসার্চ করে আমাদের তেমন আহ, লাভ হবে না। কারণ কন্টেন্টটা লেখার আগে আমরা ওই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে কন্টেন্টগুলো লিখবো। আচ্ছা, রেজাল্ট দেখাচ্ছে আমাদের। নেটওয়ার্ক অনেক ছিল, ইন্টারনেট অনেক ছিল, যদি আমি ব্রডব্যান্ড কানেকশন চালাই। 800 ভলিউম, এবং কম্পিটিশন হাই 98, মানে হাই কম্পিটিশন। হার্বাল টি স্কিন ফর স্কিন, হার্বাল টি বেনিফিটস ফর স্কিন, হার্বাল টি বেনিফিটস হার্বাল লাইফ, তারপরে হার্বাল টি বেনিফিটস ওয়েট লস, হার্বাল টি বেনিফিটস রেডিট, হার্বাল টি বেনিফিটস প্রেগনেন্সি। তো এরকম কিন্তু আমাদের সবগুলো যেহেতু দিচ্ছে না, তো এখান থেকে কি করব, আমরা সম্ভাব্য কিওয়ার্ড গুলো নেব, যে আসলে কোন কিওয়ার্ডটা নিলে মানে আমাদের কম্পিটিশনটা কম হবে, এবং এগুলো নিয়ে আমরা কি করব, একটু রিসার্চ করব। যেমন আমরা এখানে সার্চ করছি
হার্বাল টি বেনিফিটস নিয়ে। তো আমরা এই হার্বাল টি বেনিফিটস এর ইসেতে আমরা অনেকগুলা কিন্তু রেজাল্ট দেখতেছি, দেখেন অনেক রেজাল্ট। হার্বাল টি চামিলি বেনিফিটস, শুধু এদের উপরেই কিন্তু একটা কন্টেন্ট হতে পারে। তারপরে হার্বাল টি কনসেন্ট্রেট বেনিফিটস। তো এগুলো প্রত্যেকটার উপরে কি হার্বাল টি ইফেক্টস অফ বডিতে কিরকম ইফেক্টস করে। হার্বাল টি বেনিফিটস লেমন বাম, লেমন বামের যে বেনিফিটসটা সেটা। তো এইভাবে কি করব আমরা একটা প্রাইমারি একটা কিওয়ার্ডের কি করব লিস্ট তৈরি করব, একটা প্রাইমারি কিওয়ার্ডের লিস্ট তৈরি করব। তো আমরা এখানে দেখতেছি হার্বাল টি বেনিফিটস, হার্বাল টি বেনিফিটস, মানে আমরা কিওয়ার্ডটা নিচ্ছি। তো এখানে আর কি কিওয়ার্ড হতে পারে, হেলথ বেনিফিটস অফ হার্বাল টি। তো এরকম ভাবে বা হার্বাল টি হেলথ বেনিফিটস। তো এইভাবে কি করবেন আপনারা একটার থেকে অনেকগুলা জেনারেট করার চিন্তা করবেন, যেটা হলো আপনার সম্ভাব্য বা যে পসিবিলিটির অঙ্কগুলো আছে, এরকম ভাবে আমরা কি করব, আমরা এরকম ভাবে একটা প্রাইমারি কিওয়ার্ডের লিস্ট করব। তো যখন লিস্ট হয়ে যাবে তখন এই লিস্ট থেকে কি করব আমরা একটা কিওয়ার্ড সিলেকশন করব। যেমন এখানে আরো আসতে পারে, এখান থেকে আমরা যদি আরো দেখি যে আসলে আর কি কি লিস্ট আসতে পারে। হার্বাল টি বেনিফিটস বুক, আচ্ছা বই ডাউন হার্বাল টি, টি অ্যান্ড বেনিফিটস, হার্বাল টি বেনিফিটস অল। তো এরকম কি আপনারা এরকম কিওয়ার্ড নেবেন, দেখবেন যে একটা কিওয়ার্ড দিয়েই আহ, আপনার নতুন একটা আইডিয়া আসতে পারে, যে নতুন আমার আর একটা কন্টেন্টের আইডিয়া চলে আসছে। তো যে বিষয়টা নিয়ে আপনারা লিখবেন, দেখবেন ওই বিষয় থেকে আরো 3 4 5টা 6টা করে কন্টেন্ট আসবে, মানে যেটা ধরবেন সেটা নিয়ে আরো একটু বিস্তারিত বা একটু গভীরে যাওয়ার চিন্তা করতে হবে, যে আমরা একটু গভীরে যাব, সে গভীরে যায় আরো কিছু কন্টেন্ট আমরা জেনারেট করব। তো এখন কি করব দেখেন, আমরা গুগল ট্রেন্ডে যাব, আমরা গুগল ট্রেন্ডে যাব, গুগল ট্রেন্ডে যা আমরা গুগল ট্রেন্ডে দেখব যে 7 দিনে বা 15 দিনে বা লাস্ট 1 ঘন্টার মধ্যে কি পরিমাণ সার্চ হয়েছে। আচ্ছা আমরা কিছু কিওয়ার্ড নেই এখানে, যেমন আমরা কিওয়ার্ড নেব এখান থেকে নেই, যে হার্বাল টি বেনিফিটস। আচ্ছা এটা নেই, তো আমরা এখানে সার্চ করে দেখব যে গুগল ট্রেন্ডের কি অবস্থা। এটা দেখেন এখানে কান্ট্রি বাংলাদেশ, তো আমরা এটা ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে দেবো। এটা 12 মান্থ আছে, আমরা এটা দেবো 7 দিনের জন্য, যে 7 দিনে কি পরিমাণ সার্চ হয়েছে। আচ্ছা অল ক্যাটাগরি থাক, ওয়েব সার্চ। ওয়েব সার্চ বলতে যে ওয়েবসাইট থেকে বিভিন্ন এখান থেকে সার্চ করে যে জিনিসটা দেখা হয় সেটা হলো ওয়েব সার্চ, যে এইখান থেকে কি পরিমাণ দেখতেছে সেটা ওয়েব সার্চ। দেখেন এইখান থেকে কিন্তু আমাদের একটা গ্রাফ দিয়েছে যে আসলে এই যে 7 দিনে কি পরিমাণ সার্চ হয়েছে। দেখেন এখানে 32, এই দেখেন প্রতি ঘন্টা এগুলা দেখাচ্ছে যে 19 তারিখে কি পরিমাণ হয়েছে। তারপরে 19 তারিখের 4টে, এই দেখেন 4টে AM 44 জন সার্চ করছে। তো এখান থেকে আমরা এটা দেখলাম যে আসলে হ্যাঁ এটা সার্চ বলে মোটামুটি আছে। তো এখান থেকে আমরা কি দেখবো এখন, এই কিওয়ার্ডটার কম্পিটিশন আছে, আরো কিওয়ার্ড দেখি, যে আমরা যে কিওয়ার্ড গুলো সবগুলোই নিছি সেগুলো দেখতেছি। হেলথ বেনিফিটস অফ হার্বাল, আচ্ছা এটা নিয়েও দেখি যে এটার কি অবস্থা। দেখেন এটারও দেখেন ঊর্ধ্বমুখী, এই 7 দিনে এটা কিন্তু উপরের দিকে উঠতেছে। তার মানে 7 দিনের সার্চ বলেও মোটামুটি এটা খুব ভালো খারাপ না ওয়ার্ল্ড ওয়াইড। কিন্তু এরকম দেখলেই তো আর হবে না। তো এই কিওয়ার্ড গুলো এইভাবে দেখতে থাকবেন আপনারা, মোটামুটি কিওয়ার্ড গুলো আগে এরকম 4টে 5টা যে কিওয়ার্ড গুলো ভালো লাগে সেইগুলো নিয়ে দেখবেন, যে এখন এদের কম্পেয়ারও করা যাবে। দেখেন এটার সাথে কম্পেয়ার করি আমরা, যে হার্বাল হেলথ বেনিফিটস, এটা দেখি এটা কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। না এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি, একটা এক্সাম্পল দেখাচ্ছি এখানে, যে আমাদের এক একজন তো এক একটা নিয়ে লিখতেছে। তো এই যে আমরা যে শিশির ভাই যে কন্টেন্টটা দিয়েছে সেই কন্টেন্টের উপর ভিত্তি করে আমরা
আহ, দেখাচ্ছি আসলে আমরা কিভাবে কন্টেন্টটা নেব বা কিওয়ার্ডটা নেব তারপরে কন্টেন্ট জেনারেট করব। এখানে কিন্তু আপনার এই সার্চ ভলিউম গুলা আমরা গুগল 10 থেকে পাচ্ছি, এটা 7 দিনের। তো এই 7 দিনে দেখেন কম্পিটিশনে কিন্তু দেখেন হার্বাল হেলথ বেনিফিটস, এটা কিন্তু সার্চ ভলিউম আরো বেশি। দেখেন এটা কি, লাল কালি, এটা হলো গা সবুজ, এটা কিন্তু সার্চ ভলিউম আরো বেশি। দেখেন ওর 35 আছে, কিন্তু আপনার অন্যটার বেশি, মানে সব জায়গায় বেশি আছে এটা। এখন এটা কম্পিটিশন দেখবো আমরা। তো কম্পিটিশন দেওয়ার জন্য ওভার সাজেস্টে আমরা যাচ্ছি। তো এটা কিন্তু প্রথমে আমরা এখান থেকে কন্টেন্টের প্যাটার্ন নিছি 4টে বা 5টে। দেখেন হার্বাল টি ডিটক্স বেনিফিটস। আচ্ছা এটা নিয়ে একটু দেখি, এটা একটু ভালো একটা আমার মনে হচ্ছে কিওয়ার্ড। আর একটা নিলাম, তো এটার সাথেও কম্পেয়ার করি, দেখি। এটা আপনার এই যে হলুদ হলুদ একটু, আচ্ছা যাই হোক, এটার কোনো সার্চ ভলিউম নেই। দেখেন এটার কোনো সার্চ ভলিউম নেই, এটা সব সময় জিরো। আমার কাছে ভালো মনে হলো এটা সার্চ ভলিউম নেই, তার মানে এটা নিয়ে আমরা চিন্তা না করি। এখন কি করব, আমরা ওভার সাজেস্টে চলে আসছি। এখন দেখবো যে এই যে আমরা কিওয়ার্ড গুলো নিছি বা প্রাইমারি কিওয়ার্ড সিলেকশন করছি এখানে 2-3টা। তো এগুলোর সার্চ ভলিউম দেখবো যে এগুলোর সার্চ ভলিউমটা কেমন। দেখেন হার্বাল টি বেনিফিটস, যদি এটা আমরা দেখি, এটা সার্চ ভলিউম দেখতে পারবো যে কি অবস্থা এটা, মানে কম্পিটিশনটা দেখতে পারবো। তো সার্চ ভলিউম দেখলামই যে 7 দিনের সার্চ ভলিউম মোটামুটি ভালো আছে। দেখেন এর সার্চ ভলিউম 3600, তার মানে মান্থলি তার সার্চ ভলিউম 3600 এভারেজ। কিন্তু এসইও ডিফিকাল্টি দেখেন এসডি হলো 70%, মানে 70 মানে হাই। তো এই হাই তো সমস্যা, কারণ এই হাইতে আমরা এই কন্টেন্টটা নিয়ে যদি আমরা একটা কিওয়ার্ড নিয়ে যদি আমরা অপটিমাইজেশন করি সার্চ ইঞ্জিনে, সেটা কিন্তু সহজে র্যাঙ্কিং করাতে পারবো না। এখন আমাদের ওয়েবসাইটটা নতুন, তার মানে এখানে আমরা কিওয়ার্ডের আইডিয়া দেখতে পারি যে আমাদের এই যে কিছু আইডিয়া দিচ্ছে। দেখেন যে এখানে আছে হলো গা রেপসবেরি হার্বাল টি বেনিফিটস, দেখেন এটা, দেখেন এটা অনেক। তার মানে এটার সার্চ ভলিউম কম, কম্পিটিশন অনেক বেশি, এগুলো নেওয়া যাবে না, তার মানে এগুলো নিয়ে চিন্তা করা যাবে না। আরো এখানে দেখেন কম্পিটিশন দেওয়া আছে 22, এই যে হিবিস্কাস হার্বাল টি বেনিফিটস, এখানে কিন্তু 50টার জন্য আপনারা কন্টেন্ট লিখতে পারেন, এটা কিন্তু 22, এটা নিয়ে আমরা লিখতে পারি। কিন্তু এখানে আর একটা জিনিস আছে, যে এখানে আমি একটা জিনিস বের করে রাখছি, সেটা হলো আহ, মানে এই কন্টেন্টটার জন্য যে হেলথ বেনিফিটস অফ হার্বাল টি বা হেলথ বেনিফিটস অফ হার্বাল। তো এটার জন্য যদি আমরা এটা সার্চ করি, তাহলে এটা দেখবো লোক আপনার, আমি সার্চ করে রাখছিলাম আপনার কিছু সময় আগে, এটা মোটামুটি ভালো। মোটামুটি 320 সার্চ ভলিউম, মোটামুটি 320 সার্চ ভলিউম, কিন্তু কম্পিটিশন অনেক কম, লো কম্পিটিশন ছিল। তো প্রথম কাজটা যেটা আসুক, আসতে থাকুক, এটা প্রথম কাজটা হলো আমরা এরকম একটা লিস্ট তৈরি করব, প্রাইমারি সিলেকশন কিওয়ার্ডের একটা লিস্ট তৈরি করব। সেই লিস্ট থেকে আমরা কি করব, এখানে একটা কিওয়ার্ড নেব, কারণ আমরা সবগুলো কিওয়ার্ড তো নিয়ে কাজ করতে পারবো না। তার মানে এখান থেকে আমরা একটা কিওয়ার্ড নেব, দেখি একটা কিওয়ার্ড কি দেয়। আচ্ছা হ্যাঁ, হেলথ বেনিফিটস অফ হার্বাল টিটা লাগাই দিই সাথে, এটা জিরো, এটা লাভ নেই। দেখেন 320, এটা 320, কিন্তু এসইও ডিফিকাল্টি হলো 8, এটা কিন্তু ভালো একটা কিওয়ার্ড। তার মানে এখানে কি আমরা আর একটা কিওয়ার্ডের আর একটা এই নিতে পারি, যে এখানে আমরা আহ, দেখলাম কি হেলথ বেনিফিটস অফ হার্বাল টি, বা এখানে হুবহু যেটা আছে সেটা আমরা কপি করে নিয়ে আসবো। একটু সময় লাগবে, হয়তো বা আপনি এটা হুবহু কপি করে নিচ্ছি, যে আমরা এখান থেকে আর একটা কিওয়ার্ড পেলাম এটা। তো দেখলাম যে এইগুলোর থেকে আমাদের এই কিওয়ার্ডটার কম্পিটিশনটা, কি কম। তার মানে আমরা এখানে কি একটা প্রাইমারি কিওয়ার্ড সিলেকশন করে নিলাম, যে কি হেলথ বেনিফিটস অফ হার্বাল টি। এটা আমরা কি করলাম, এটা আমরা সিলেকশন করে নিলাম। তো মোটামুটি আমাদের অন সাইডের এসইওর যে আমাদের সেটা হলো কি আমাদের
মোটামুটি এটা শেষ। তো এখন হলো আমাদের কি এলএসআই কিওয়ার্ড, এলএসআই কিওয়ার্ড যাকে বলা হয় ল্যাটিন সিমেন্টিক কিওয়ার্ড। সিমেন্টিক সিমেন্টিক ইন্ডেক্সিং ইন্ডেক্সিং কিওয়ার্ড। আচ্ছা, এই কিওয়ার্ডটা কি, যে আমরা যে এই যে প্রাইমারি কিওয়ার্ডটা সিলেকশন করছি, এই কিওয়ার্ডটার সামনে বা আগে কোন একটা অর্থপূর্ণ শব্দ জুড়ে দেওয়া। দেখেন, এখন আমরা আবার কি করব, এটা নেব, নেওয়ার পরে কি করব, এটা আমরা গুগল ট্রেন্ডে যাব, গুগল ট্রেন্ডে গিয়ে এখন এটা আমরা সার্চ করে দেখব। এটা আমরা সার্চ করে দেখব যে এটার কি অবস্থা। তো এটার কম্পিটিশন কোন, এটার সার্চ ভলিউম দেখতেছেন যে এই যে 7 দিন এরকম সার্চ ভলিউম। তো এটা আবার কি করব, এটা এখানে সার্চ করে দেখব, যে কিওয়ার্ড টুলে যা দেখব, গুগলের, এটা গুগলের একটা টুল, কিওয়ার্ড টুল। এটাতে আমরা ওয়ার্ল্ড ওয়াইড সার্চ করে দেখব যে এটার কি অবস্থা। এখানে আমাদের অনেকগুলা কিওয়ার্ড সাজেশন দিব। তো এখানে আমরা কি, এখন দেখেন বিষয়টা জটিল না, খুব ইজি। আপনারা এরা নতুন টেকনিক বা নিউ টেকনিক ভাবে আমরা কন্টেন্ট জেনারেট করব, যেটা আমরা মার্কেটে হিট করব। তো এইখানে আমরা কি করব, এলআইসি কিওয়ার্ডের একটা লিস্ট করব। এখানে আমরা এলআইসি এলএসআই কিওয়ার্ডের একটা লিস্ট করব, যে আসলে কি কি লিস্ট হয়। এখানে আমরা লিস্ট করেছি এটা। এখান থেকে আমরা এটা সিলেকশন করলাম, এটা আমাদের পছন্দ হয়েছে বা এটার কম্পিটিশন কম, এটা আমরা সিলেক্ট করলাম। তো আমরা দেখি কি অবস্থা। দেখেন, হেলথ বেনিফিটস অফ হিবিস্কাস হার্বাল টি। দেখেন আমাদের অনেকগুলা কিওয়ার্ড এরকম সাজেশন, দেখেন অনেক বড় বড় কিওয়ার্ড। হেলথ বেনিফিটস অফ অ্যালো ব্লসম হার্বাল টি, ঠিক আছে। তো এরকম কি, এরকম অনেক কিওয়ার্ড আমাদের কিন্তু দিচ্ছে। দেখেন, হেলথ বেনিফিটস অফ সিনেমন অ্যাপেল হার্বাল টি, এগুলা কিন্তু সার্চ ভলিউমে আছে। আপনারা যদি দেখেন তাহলে দেখতে পারবেন এগুলা সার্চ ভলিউমে আছে। আপনি এখানে সার্চ করেন, অল্প হলেও আছে, বা কম, এটা কম সার্চ ভলিউম। আচ্ছা, এটা নিলাম না। তো এইখান থেকে কি করবেন, এইখান থেকে আবার একটা লিস্ট করবেন, যে এইখান থেকে আহ, এইখান থেকে আবার একটা লিস্ট করার পরে এইগুলা কি করবেন, আপনারা যখন কন্টেন্ট জেনারেট করবেন, দেখেন এই জায়গায় এখানে একটা কন্টেন্ট জেনারেট করা হয়েছে। তো এই কন্টেন্ট জেনারেটের মধ্যে কি, আমরা মনে করেন এটা আপনার কি নিলাম, এটা আমাদের প্রাইমারি কিওয়ার্ড। তো এখানে লিখলাম বেস্ট 10 প্লাস। এখানে আমরা কি করলাম, এখানে আমাদের বেস্ট 10 প্লাস হেলথ বেনিফিটস হার্বাল টি টিপস। তার মানে এখানে কিন্তু আমরা আবার কিওয়ার্ডটা কি করলাম, টাইটেলের মধ্যে এটা সংযুক্ত করে দিলাম। এখন এই দেখেন যে আমরা বিভিন্ন রকম, এই যে আপনার এখানে চামেলি, এরকম যে আপনার এই জিঞ্জার টি, রোজমেরি টি। তো এই জিনিসগুলা কি, এগুলা কি দিছি আমরা, এগুলা আমরা পয়েন্ট দিছি, যে হার্বাল টির এই পয়েন্টগুলো নিয়ে আমরা লিখছি, যেমন রয়বস টি। তো এই টি গুলো নিয়ে আমরা লিখছি। লেখার পরে এটা কি করব, এটা আমাদের গ্রামারলি চেক করতে হবে। মনে করেন এটা আমরা লিখলাম, এই কন্টেন্টের উপর, এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে আমরা এই কন্টেন্টটা লিখলাম। তো আর একটা বিষয় হলো যে আমরা এলএসআই কিওয়ার্ড গুলো পেয়েছি, সেই এলআইসি কিওয়ার্ড গুলো কি করব, সেইগুলোর মাধ্যমে আমরা এখানে ভিতরে ঢুকানোর চেষ্টা করব। এখানে আমরা যেমন এরকম রোজমেরি টি এভাবে দিছি। তো এই জিনিসগুলো কি আমরা আরো বড় করার চিন্তা করব, যে বড় বলতে আমরা একটা এখানে একটা হেডিং দেব, হেডিংটা অপটিমাইজেশন করব। সেই হেডিং অপটিমাইজেশন করার জন্য কি করব, আমরা হেডিং অপটিমাইজেশন করার জন্য আমরা যে এই যে এলএসি কিওয়ার্ড লিস্ট পাবো, সেই লিস্টগুলো আমরা এখানে নিতে পারি, বা কয়েকটা এখানে কন্টেন্ট আমরা দিয়ে দিতে পারি। তারপরে এখানে আমরা যে আরো লিস্ট পেয়েছি, যে এই যে দেখেন, এই লিস্টগুলো থেকে আমরা খুঁজে খুঁজে দেখবো যে কোন লিস্টগুলার প্রাইমারি কিওয়ার্ডটা সিলেকশন হয়ে গেলে
পরে আর কম্পিটিশন দেখার দরকার নেই, তখন শুধু গুগল ট্রেন্ডে গিয়ে আমরা কি করব, এইভাবে আমরা বিভিন্ন রকম এটা নিলাম। এখানে দেখেন এখানে ই করা আছে, দেখেন এখানে কিন্তু চামেলিনি লেখা আছে। তো আমরা কি করব, কোথায় চামেলি, কোথায়, এই যে প্রথমটাই, এইখানে কি করলাম আমরা, এইটা ডাইরেক্ট হেডিং দিয়ে দিলাম। হেডিং দেওয়ার পরে তো এই কন্টেন্টের উপর ভিত্তি করে কি করলাম, আমরা এটা লিখলাম। দেখেন হেলথ বেনিফিটস অফ চামেলি হার্বাল টি। দেখেন এখন জিনিসটা সুন্দর লাগছে না, এখন কিন্তু জিনিসটা সুন্দর লাগছে। আর একটা প্লাস পয়েন্ট কি, আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে এইখানে কিন্তু এটাকে আমাদের রিকমেন্ড করছে। তো এই রিকমেন্ডটা নিয়ে আমরা আবার দেখবো যে এটা সার্চ ভলিউম আছে নাকি। তো একটু সার্চ ভলিউমটা দেখি, এটা কি অবস্থা সার্চ ভলিউম। আচ্ছা, তেমন সার্চ ভলিউম নেই, কিন্তু আপনারা এরকম বড় কন্টেন্ট দেওয়ার চিন্তা করবেন। কিন্তু এখানে কিন্তু গুগলে কিন্তু আপনার কিওয়ার্ড টুলে দেখাচ্ছে, এটা কিন্তু সাজেশন করছে, তার মানে হয়তো 2, 5, 4 এরকম সার্চ ভলিউম হতে পারে। তারপরে এরকম আপনারা আরো দেখেন যে আরো আমাদের এখানে এখানে আমরা কিছু কন্টেন্ট দেখেন লিখছে, এই যে জিঞ্জার টি। আচ্ছা, জিঞ্জার টিটা এখান থেকে নিলাম, নেওয়ার পরে এখানে আমরা সার্চ করে দেখতে পারি যে জিঞ্জার টি নিয়ে কোনো কিওয়ার্ড আমাদের এখানে এরকম পাই নাকি। জিঞ্জার টি আছে, জিঞ্জার টি নিলাম, জিঞ্জার হার্বাল টি আমি একটু অ্যাড করে দিলাম। দেখেন জিঞ্জার হার্বাল টি বেনিফিটস। আপনারা হেডিং গুলো যত বড় নেবেন এটা তত সুন্দর দেখাবে এবং মানুষ পড়তে তত মজা পাবে। কারণ এই সচরাচর দেখেন এইগুলা কিন্তু সচরাচর এইভাবে লেখে, সচরাচর লেখে এইভাবে। এখন এই দেখেন হেলথ বেনিফিটস অফ চামেলি হার্বাল টি যখন দিলাম, তখন এটা কিন্তু সার্চ ইঞ্জিন একটু বড় করে নিবে যে এই টাইটেলটা একটু বড় আছে। এটা আমরা হেডিং 2 এর মধ্যে দিয়ে দিলাম, এগুলা হেডিং 3 তে দিয়ে দিলাম। এখন জিঞ্জার টি, জিঞ্জার যে হার্বাল টিটা নিছি সেটা নিয়ে আমরা দেখবো এখন যে আসলে এটা কি অবস্থা। জিঞ্জার হার্বাল টি বেনিফিটস, জিঞ্জার হার্বাল টি প্রেগনেন্সি, দেখেন জিঞ্জার হার্বাল টি রেসিপি। এখান থেকে আপনারা আবার নতুন কিওয়ার্ডের জিঞ্জার হার্বাল টি উইথ হানি, মধুর সাথে যে জিঞ্জার হার্বাল টি কিভাবে তৈরি করা হয়। এখন দেখেন যদি আপনারা এইগুলো নিয়ে আবার একটু এইখানে সার্চ করে দেখেন যে এটা কি অবস্থা। এই দেখেন কি পরিমাণ সার্চ ভলিউম। না, এটা সার্চ ভলিউম সম্ভবত নাই। না, এটা সার্চ ভলিউম নেই। আচ্ছা, এটা সার্চ ভলিউম দেখাচ্ছে বারবার, এটা আমি বাদ দিতে, আমরা নতুন করে নিই সবকিছু। আচ্ছা, এটা পাইলাম না সার্চ ভলিউম। আচ্ছা, এইটা দেখি জিঞ্জার টি। এখান থেকে কিন্তু আর একটা কিওয়ার্ডের আপনারা ধারণা পাবেন। আপনারা এই জন্য যে যেটা নিয়ে লিখবেন ওইটা নিয়ে আরো কিছুদিন লিখতে হবে। একটা কিওয়ার্ড পাওয়ার পরে সেই কিওয়ার্ডটাকে আরো কিছু আছে, এটা কিছু নেই, এটার দরকার নেই। এই যে জিঞ্জার হার্বাল টি বেনিফিটস, এটা দেখি, এটার কম্পিটিশন দেখার দরকার নেই। এটা যখন আপনারা এই সাথে দিবেন, আহ, দেখেন এটা কিন্তু যথেষ্ট সার্চ ভলিউম আছে, জিঞ্জার হার্বাল টি বেনিফিটস। তার মানে আমরা কিন্তু এখানে হার্বাল টির বেনিফিটস লিখতেছি, তার মানে এটাকে আমরা নিয়ে আসতে পারি। এটাকে আমরা নিয়ে আমরা কি করতে পারি, এই যে জিঞ্জার যেটা আছে এখানে এটা আমরা পেস্ট করে দিতে পারি। দেখেন জিনিসটা কিন্তু এখন কি, এটারও সার্চ ভলিউম আছে, আবার আপনি যে প্রাইমারি কিওয়ার্ডটা সিলেকশন করছেন এটারও সার্চ ভলিউম আছে। তার মানে এটার সার্চ ভলিউম অনেক কম, এটা হিট করবে। আবার যখন আমরা এখানে দেখেন, এখানে আমরা আরো এলএসি কিওয়ার্ড কি কি নিচ্ছি, দেখেন এই দুইটা কিন্তু নিয়ে ফেলছি অলরেডি। অলরেডি আমরা দুইটা নিয়ে ফেলছি, এই একটা নিছি, আর একটা এলএসি কিওয়ার্ড নিছি, সেটা হলো কি জিঞ্জার হার্বাল টি বেনিফিটস। এটা কিন্তু আমরা অলরেডি ইউজ করতেছি, দেখেন। তো এলআইসি কিওয়ার্ড কিন্তু হুবহু মিল নেই, তারপরে কিন্তু এটা কি দেখেন, হেলথ বেনিফিটস অফ চামেলি হার্বাল টি, এটা চামেলি একটা হার্বাল, ঠিক আছে, সেই হার্বাল টির আর বেনিফিটস নিয়ে আমরা কথা বলতেছি। দেখেন এইভাবে যখন আপনারা সার্চ ইঞ্জিনে দিবেন তখন এটা হিট হবে, হলো হাই হিট। দেখেন আমরা সার্চ ভলিউম কয় জায়গা থেকে এখন পাচ্ছি, আমরা এখান থেকেও সার্চ ভলিউম নিচ্ছি। আবার আমরা যে কিওয়ার্ডটা সিলেকশন করছি সেই কিওয়ার্ডটা থেকে কেউ আমরা কি সার্চ ভলিউম দিচ্ছি। এটার আহামরি আপনার ই হোক, হাই কম্পিটিশন হোক, ডাজ নট ম্যাটার, কারণ আমরা অলরেডি প্রাইমারি কিওয়ার্ড সিলেকশন করে ফেলছি। এখন নেক্সট আসেন, নেক্সট আরো কি করা যায়। নেক্সট হলো আপনার এটা রোজমেরি টি।
এটা একটা হার্বাল টি। আচ্ছা, রোজমেরি টি নিয়ে আমরা একটু দেখি যে এটার কি অবস্থা। রোজমেরি টি বা এবার দিলাম রোজমেরি হার্বাল টি। দেখেন, নতুনত্ব, সবসময় নতুনত্ব চিন্তা করবেন। যে কারোর জিনিসটা আপনি লিখলেন, পড়ার পর আপনি লিখলেন বা জিনিসটা আপনি এইভাবে যখন আপনি করবেন, দেখেন এইভাবে যখন আপনারা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করবেন আগে, দেখবেন যে এইখান থেকে আপনারা প্রচুর কন্টেন্ট আইডিয়া পাচ্ছেন এবং এমন কন্টেন্ট জেনারেট করছেন যে কন্টেন্টটা মানে বলার মতন না। দেখেন, তার আগে আমরা আবার এইখানে দেখি, কারণ আমাদের এখন কিওয়ার্ড ডিফিকাল্টি নিয়ে কথা না, আগে এখানে দেখি এটা দেওয়া যায় কিনা। দেখেন, এটারও সার্চ ভলিউম আছে, 7 দিনের সার্চ ভলিউম কিন্তু দেখাচ্ছে। দেখেন, 100 পর্যন্ত সার্চ ভলিউম আছে। 100 বলতে আরো আরো সার্চ ভলিউম হয়েছে, ওগুলো দেখায় নাই। তার মানে কি, আমরা এটা নিয়ে নিলাম এখান থেকে, এখান থেকে নিয়ে কি করলাম, আমরা এটা এখান থেকে দিলাম। দেওয়ার পরে কি, এখানে কিন্তু আমরা আরেকটা এখানে কিওয়ার্ড, ভালো একটা কিওয়ার্ড পেলাম যার সার্চ ভলিউম আছে। যদি তাও আপনার পছন্দ না হয়, যে এই শব্দটা আমার পছন্দ হচ্ছে না, আমি আরো একটু বড় জিনিস নেব, হেডিং গুলো একটু বড় দেওয়ার চিন্তা করবেন। দেখেন, এটা এখানে রোজমেরি গ্লাড স্টার হার্বাল টি রেসিপি। দেখেন, এখানে কিন্তু আর একটা অপরচুনিটি আছে। দেখেন, আপনি এটা দেখেন, এটা সার্চ ভলিউম আছে নাকি। এটা সার্চ ভলিউম দেখেন যে গুগল ট্রেন্ডটাকে দেখবেন যে না, এটা সার্চ ভলিউম নেই, তার মানে এটা নেব না, আমরা দরকার নেই। নিচে আসেন, হোয়াট আর দ্য বেনিফিটস অফ ড্রিঙ্কিং রোজমেরি টি, রোজমেরি হার্বাল টি বেনিফিটস। এই দেখেন, এখানে যে রোজমেরি হার্বাল টি বেনিফিটস আছে, এখান থেকে দেখি কি অবস্থাটা। এটার সার্চ ভলিউম। আচ্ছা ঠিক আছে, তো নিলাম না আমরা, নিলেও সমস্যা নেই, কারণ অলরেডি কিন্তু আমরা চাচ্ছি একটু এক্সট্রা বেনিফিট, আমরা চাচ্ছি আরো এক্সট্রা বেনিফিট। তো এক্সট্রা বেনিফিটের জন্য আমাদের একটু সময় দিতে হবে, সময় দিয়ে দেখতে হবে যে এটা কি অবস্থা। এটারও সার্চ ভলিউম আসলে দরকার নেই, আমরা এইভাবে আরো দেখবো। রোজমেরি হার্ব ইন টি, আচ্ছা এটা ওইরকম না, হেলথ বেনিফিটস গুলো কথা নাই। দেখেন, হাউ টু মেক ইউর অন রোজমেরি টি, দেখেন এখানে কিন্তু একটা দিছে। তো এইখানে কিন্তু আমরা নতুন করে আপনারা একটা বেনিফিটস অফ রোজমেরি হার্বাল টি, এটা নিয়ে আপনারা কিওয়ার্ড নিয়েও কিন্তু আপনারা নতুন একটা আর্টিকেল বানাতে পারবেন। এগুলো আপনার ঘাটতে হবে, এটাই মেইন, আপনারা খুব ভালো করে জানেন। আচ্ছা, এটাও আমরা পাইলাম না, এটা দরকার নেই। এইভাবে একটু সময় নিতে হবে। হাউ টু ইউজ রোজমেরি, এটা দেখি একটু, না এটা আসতেছে না আর কি, এটা দিয়ে আসতে পারে। আচ্ছা, এটা আসতেছে না। আচ্ছা, আমরা এটাই দিয়ে দিই, এটা সুন্দর লাগতেছে, তো এটা আমরা দিয়ে দিলাম। আহ, এটা দিছিলাম, এটা তো মনে হয় যে ই ছিল, সার্চ ভলিউম ছিল। আমরা এটা নিয়ে আবার কাজ করলাম কেন, সার্চ ভলিউম পেয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আমরা এটাই রাখবো। এটা দেওয়ার পরে কি, যে রোজমেরি হার্বাল টি বেনিফিটস। দেখেন, এইভাবে কি করবেন আপনারা প্রত্যেকটা দেন। পিপারমেন্ট টি, আচ্ছা পিপারমেন্ট টি একটু দেখি, এটা পিপারমেন্ট টি। আমাদের কিন্তু প্রাইমারি কিওয়ার্ড সিলেকশন হয়ে গেছে, এগুলো আমরা দেখতেছি যে আসলে কোনটা এর সাথে দিলে পেরে খুব ভালো মানায়। দেখেন, পিপারমেন্ট টিতে ভালো সার্চ ভলিউম আছে। তার মানে এটা আমরা এর সাথে আরো একটু দিতে পারি যে হার্বাল, হার্বাল, হার্বাল পিপারমেন্ট টি বেনিফিটস। দেখেন, এটা আমরা দিতে পারি। এটা কি করতে পারি, আমরা এখানে টাইটেল এটা দিতে পারি, এখানে এটা টাইটেলটা আমরা অ্যাড করে দিতে পারি। দেখেন, আপনারা টাইটেল গুলো এইভাবে দেওয়ার চিন্তা করবেন, বেশি ওই ছোট ছোট আপনারা যে লিখছেন, দেখেন এত ছোট ছোট করে লিখবেন না, আরো একটু হয়তো বা এটা আমি পোস্ট করে দেবো আজকে। তারপরে এখানে দেখেন যে প্রত্যেকটা হেডিংকে একটু ডিফেন্ড করবেন, ওই একই রকম দেওয়ার চিন্তা করবেন না, এটা আপনার ভালো রেজাল্ট দিবে আর কি। আচ্ছা, নেক্সট একটা আমরা দেখি। আমরা নেক্সট একটা দেখি যে এটা হেডিংটা কি দিলে ভালো হয়, এখান থেকে আপনার আইডিয়া নেবেন।
ধরেন যে আপনার আপনার এইটা নিয়ে লিখবেন, লেমন গ্রাস, লেমন গ্রাস টি। আচ্ছা, লেমন গ্রাস টি নিয়ে যখন আপনার লিখবেন, তখন এখানে ইন্ট্রোডাকশন লিখতে পারেন, তারপর এখানে লিখতে পারেন কি হেলথ বেনিফিটস, এটা দিতে পারেন। তারপরে দিতে পারেন কি এর বেনিফিটস দিলেন, সাইড ইফেক্ট দিলেন, সাইড ইফেক্ট পরে দিলেন যে হাউ টু মেক, এটা দিলেন। তারপরে সাইড ইফেক্ট দিলেন, তারপর একটা কনক্লুশন দিলেন। এখন দেখেন যে এখানে এটার আমরা কি, এখানে এটা আমরা ভালো একটা সার্চ ভলিউম পাচ্ছি। তো এটা দেখি, আমাদের কিওয়ার্ড একটু রিসার্চ করে দেখি যে আসলে এটা আমরা কিন্তু একটা নতুন একটা প্রাইমারি কিওয়ার্ড নেব, যে এটা আসলে কি অবস্থা। দেখেন আপনার অনেক, এটা কিন্তু আপনার এই সাইড ইফেক্টটা নিয়ে শুধু কিন্তু আপনার 480টা সার্চ হয় এবং এসইও ডিফিকাল্টি 74, তার মানে অনেক অনেক এসইও ডিফিকাল্টি। তার মানে এই যে সাইড ইফেক্ট কিন্তু দিছি আমরা, তার মানে এই সাইড ইফেক্ট নিয়ে কিন্তু আমরা একটা কন্টেন্ট লিখতে পারি। এবং এটা কিন্তু এই 74 একটা বিষয় না, 74কে আমরা কি করতে পারি, ওভারটেক করতে পারি, ব্যাকলিঙ্ক করে তৈরি করে এই কন্টেন্ট আপডেট দিয়ে আমরা কিন্তু এটাকেও বিট করতে পারি, এটা কোনো বিষয় না। যখন আমাদের একই টাইপের বা রিলেভেন্ট কন্টেন্ট গুলো একই ওয়েবসাইটে আমরা পোস্ট করব, তখন কিন্তু আমরা 80কেও বিট করতে পারবো, 70 60 এগুলো ডাজ নট ম্যাটার। এই জন্য আমরা কি দেখেন, আমরা কিন্তু একই টাইপের কন্টেন্ট দিচ্ছি। দেখবেন এইখানে এত হওয়ার কারণে দেখবেন যে আপনি যখন এই কিওয়ার্ড বা কন্টেন্ট আইডিয়ায় যাবেন, তখন দেখবেন যে আপনার যে কন্টেন্ট যারা জেনারেট করছে, আসলে এরা ওই বিভিন্ন বিভিন্ন টাইপের কন্টেন্ট আছে, কিন্তু আমরা কিন্তু শুধু টি নিয়ে এখানে কাজ করবো, তার মানে আমাদের কন্টেন্টের কিন্তু পাওয়ারটা বেশি থাকবে। যাই হোক, আমরা দেখি এখন নেক্সটে চলে যাই। সিনেমন টি, আমরা একটু টাইটেল গুলো একটু বড় বড় টাইটেল নেব, সময় কম। এটা দেখি আমরা একটু বড় বড় টাইটেল নেওয়ার চিন্তা করি। এখান থেকে আমরা বড় কন্টেন্ট নিব, বড় কন্টেন্ট নিয়ে আমরা পোস্ট করব। আচ্ছা, আমি কিছু এমনি বসায় দিই এখানে। আচ্ছা, এটা নিয়ে তো আমরা একটা কন্টেন্ট পেলাম, কি জানি পেলাম, তুলসী, তুলসী হার্বাল টি বেনিফিটস ফর। দেখেন এই তুলসীর কিন্তু অনেক উপকারিতা আছে, এগুলো নিয়ে কিন্তু আরো লেখা যায়। তো এটা আপাতত দিচ্ছেন, সমস্যা নেই, এই জিনিসটা আবার আপডেট করতে হবে কন্টেন্টটা। আমি জাস্ট একটা আইডিয়া দিলাম, এটা আবার আপডেট করতে হবে, তাড়াহুড়া করার কিছু নেই। তো মোটামুটি আমরা কি করছি, এখানে দিছি, এখানে কনক্লুশন দিয়ে দিলাম, কনক্লুশন একটা দিয়ে দিলাম। এইটা আবার কি করবেন, এই কন্টেন্টটা আবার আপডেট করতে হবে। এই কন্টেন্টটা যে কন্টেন্টটা লিখবেন, সেই কন্টেন্টটা তাদেরই থেকে যাবে। তো সেই কন্টেন্টটার আপনার রেজাল্টও দেখতে পারবেন। এই দেখেন, এখান থেকে কিন্তু সিনেমন কি প্রেগনেন্সি, এটা কি প্রেগনেন্সির জন্য উপযুক্ত। তো এরকম কিন্তু আমরা আবার অনেকগুলা কিওয়ার্ড নিই, প্রেগনেন্সির সাথে আসলে অনেক কিওয়ার্ড আসে। এখানে যদি আমরা একটু দেখি দেখি এটা সম্পর্কে সার্চ কেমন, এই দেখেন কি পরিমাণ সার্চ, 7 দিনে আপনার সার্চ ভলিউম, তাহলে আপনার 200 বা 250 সার্চ ভলিউম আছে, নিশ্চিত পাবো। আচ্ছা, ঠিক আছে। তার মানে আমরা এখানে কি করলাম, বাইনারি কিওয়ার্ড সিলেকশন করলাম। আমরা কন্টেন্ট সিলেকশন করার পরে ধরে নিলাম আমরা কন্টেন্ট জেনারেট করছি, ধরে নিলাম আমরা কি কন্টেন্ট জেনারেট করে ফেলছি, আমরা এই কন্টেন্টটা জেনারেট করছি। তো আমাদের মোটামুটি কন্টেন্ট রেডি। তো কন্টেন্ট রেডি হওয়ার পরে কি করতে হবে, কন্টেন্ট রেডি হওয়ার পরে যে কাজটা করতে হবে সেটা হলো কি, এটা গ্রামারলি চেক করতে হবে। যেমন গ্রামারলিতে আমি গেলাম, গ্রামারলিতে গেলাম, গ্রামারলিতে গেলে এই গ্রামারলি পাবেন, এটা ফ্রি অনলাইন রাইটিং অ্যাসিস্ট্যান্ট টুল একটা। এখান থেকে শুধু আপনার গ্রামারটা চেক করতে দিবে, এখান থেকে আপনার গ্রামারটা চেক করতে পারবেন।
তো আমরা কি করব, এখানে এসে টোটাল কন্টেন্ট এখানে কি করব, এখানে টোটাল কন্টেন্টটা পেস্ট করে দেবো, এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবো। এখানে পেস্ট করে দিয়ে দেখবো যে আমাদের গ্রামারে কোনো এরিয়ার আছে নাকি। দেখেন যেগুলো এরিয়ার আছে সেগুলো আমাদের দেখাচ্ছে এরিয়ার। তো আমরা এগুলা কি করব, এগুলাকে আমরা ঠিক করব। আচ্ছা, এটা আমি ঠিক করে ফেললাম। এখানে আরো কিছু ভুল আছে যে প্রিমিয়াম হলে এটা হয়তো বা, এই দেখেন যে মোর ইউজফুল, লেট আস নো অ্যাবাউট দ্য বেনিফিটস সাম পপুলার হার্বাল টিস। আচ্ছা, এটা যদি দেখি কেমন হয়, এই দেখেন এটা সুন্দর এখন চলে আসছে। লেট আস নো অ্যাবাউট ইউজফুল, ইট উইল বি ইভেন মোর মোর বেনিফিট দিতে পারেন, মোর বেনিফিট। তো এরকম ভাবে দিলে দেখেন কিছু জিনিসগুলো আপনারা এখানে কি করবেন, ইট হ্যাজ বিন শোন টু হ্যাভ অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি-ইনফ্লেমেটরি ইফেক্টস ইন স্টাডিজ। এরকম আপনাদের হয়তো বা বিভিন্ন বিষয় দিচ্ছেন জিনিসগুলা। এই দেখেন এগুলা কি, এগুলো একটু আপনার কিছু ধরছে, এগুলো কি করতে পারেন, এগুলো আপনারা রিরাইট করতে পারেন, হয়তো বা শ্রুতি মধুর হয় নাই এই কারণে। আচ্ছা, এটা আমরা এখন না দেখলাম, এটা এখন কি করলাম, আমরা কপি করে নিলাম। এটা কি করলাম, আমরা কপি করে নিলাম, কপি করে নিয়ে এটা আবার এখানে আমরা সেভ করলাম। আচ্ছা, কি আসবে এগুলো বুঝলাম না, ডাবল হয়ে গেছে নাকি? আচ্ছা, মনে হচ্ছে ডাবল হয়ে গেছে। দেখি, এই পর্যন্ত। আচ্ছা, কনক্লুশন করতে, আচ্ছা আছে, সমস্যা নেই এই পর্যন্ত। তাহলে এখন আমরা কি করব, আমরা ওয়েবসাইটের ব্যাক এন্ডে যাব, যা এটা পোস্ট করার চিন্তা করব যে এটা কিভাবে পোস্ট করব। তো আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে যাব, আমরা কিভাবে ঢুকবো, কি ইনগ্রেডিয়েন্ট লিখবো, তারপরে ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি অ্যাডমিন এটা দিলে আমরা এখানে ঢুকবো। হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ, আর একটা চেক করতে হবে, ডুপ্লিকেট চেকার যেটাকে বলা হয়, বা প্লাগিরিজম চেকার। হ্যাঁ, থ্যাংক ইউ। তো তার মানে আমরা এখন আর একটা জিনিস চেক করব, যে প্লাগিরিজম চেক করব যে এটা আসলে ডুপ্লিকেট নাকি, যে কন্টেন্টটা কপি করে নাকি। যদি কপি করা হয় তাহলে তো আমাদের মোটামুটি এটার কোনো লাভ নেই। তো এরকম ফ্রি টুলস আছে, মোটামুটি দেখা যাবে। এখানে কি করলেন, এরকম স্মল এসইও টুলস, ভালো টুলস, খারাপ না। তো এখানে হ্যাং করছে। তো এইখানে কি করবো, আমরা কন্টেন্টটা নেব, এখানে টোটাল কপি করে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এটা আমরা দেখবো, চেক করে দেখবো যে এটা আসলে ঠিক আছে নাকি, যে আই এম নট এ রোবট, আমি রোবট না। এইখান থেকেও গ্রামার চেক করা যাবে, চেক গ্রামার। তো আমরা ডুপ্লিকেট চেক করবো যে কন্টেন্টটা ডুপ্লিকেট নাকি। তো চেক করতেছে যে আসলে এই কন্টেন্টটা ডুপ্লিকেট নাকি, যে এখানে এই যে ইউনিক এবং ডুপ্লিকেট যেটা প্লাগিজম দেখাচ্ছে আর কি। তো মোটামুটি এ পর্যন্ত দেখেন ইউনিক দেখাইছে, যে কন্টেন্টটা ইউনিক কন্টেন্ট। মোটামুটি এ পর্যন্ত ইউনিক কন্টেন্ট, আমাদের এখনো ডুপ্লিকেট কোনো কিছু দেখায় নাই। তো চেক হতে থাকুক, আমরা এখানে দেখেন আমরা ওয়ার্ড পেজের ব্যাকএন্ডে প্রবেশ করব। তো আমাদের তো একটা ইমেজ দরকার, তো আমাদের তো ইমেজ নেই, কারণ এখানে আমরা হার্বাল টির বেনিফিটস নিয়ে পোস্ট করতেছি, কিন্তু আমাদের কোনো ইমেজ নেই। তো আমরা ইমেজটা বানিয়ে ফেলবো আর কি। তো চেক হচ্ছে আর কি, এখনো দেখেন ডুপ্লিকেট কোনো কন্টেন্ট আমরা পাইনি আর কি এখনো।
সব ইউনিক কন্টেন্ট দেখাচ্ছে। হান্ড্রেড পার্সেন্ট ইউনিক কন্টেন্ট দেখেন এখানে দেখাচ্ছে কি কমপ্লিটেড, 100% চেক, আমাদের কোনো প্লাগিরিজম নাই এবং 100% ইউনিক কন্টেন্ট। তার মানে আমরা এই কন্টেন্ট এখন পোস্ট করতে পারি। ওকে, তার মানে কন্টেন্ট আমরা কিন্তু কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এখানে দেখেন এখন আমরা ড্যাশবোর্ডে চলে আসছি। ড্যাশবোর্ডে আসলে এখানে আমাদের কিছুই না, আপনারা কিছুই না, আপনারা যখন লগ ইন করে ঢুকবেন তখন এই পোস্টে যাবেন, পোস্টে অ্যাড নিউ পোস্ট। তো এখানে আমি একটা প্রিমিয়াম ইউএসটিসি প্লাগ ইন করছিলাম, ওটা আসলে সাপোর্ট নেয় নাই। তো আমরা এখানে কি করবো, এসইও করার জন্য আমরা একটা প্লাগ ইন আমরা এখানে ইনস্টল করে নিচ্ছি। এই যে প্লাগ ইনে যাবো, সরি, এখানে লিখবো ইউএস, একটা প্লাগ ইন আমরা অ্যাড করে নেব। আমাদের ইউএসটিসি প্লাগ ইনটা নেই, প্লাগ ইনটা আমরা এখন ইনস্টল করে নিই। তো প্লাগ ইনটা আমরা এখন ইনস্টল করে নিলাম। এখন আমরা পোস্টে যাচ্ছি, আবার অল পোস্টেও গিয়ে দেখতে পাবো কি কি পোস্ট আছে। আচ্ছা, এখানে এই যে আমাদের মিনহাজুল ভাই এবং রায়হান আহমেদ ভাই দুটা পোস্ট পেন্ডিং এ দেখাচ্ছে আর কি, তারা কাজ। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে হ্যাঁ, এটা নিয়ে আমি পরে কথা বলতেছি। তো খুব সুন্দর, এটা অ্যাড নিউ পোস্টে যাব আমরা। অ্যাড নিউ পোস্টে গেলে আমরা কি করব, যে কন্টেন্টটা আমরা এখন জেনারেট করেছি তার প্রাইমারি কিওয়ার্ডটা আমরা সিলেকশন করেছি। তো আমরা এখন কি করব, পুরা যে কপি করে নিয়ে আসলাম, পুরা পোস্টটা কপি করে নিয়ে আসছি। তো এখন এই পোস্টার হেডলাইনটা হলো বেস্ট 10, দেখেন বেস্ট 10 প্লাস হেলথ বেনিফিটস অফ হার্বাল টি, এটা হলো আমাদের কিওয়ার্ড। যে কিওয়ার্ডের সার্চ বললেন 320 ছিল এবং এসইও ডিফিকাল্টি বা এসডি ছিল হলো 8। তার মানে এটা আমাদের কিন্তু খুব একটা বড় প্লাস পয়েন্ট। 320 এগেনস্টে কিন্তু আমরা এটা শুধু প্রাইমারি কিওয়ার্ডসটাতেই আমরা কিন্তু এই ভিজিটর পাবো। তার মানে যদি আমরা আরো এক্সট্রা ভিজিটর নিতে চাই তাহলে কিন্তু আমরা সে কাজও করে রাখছি, তাই না? তো এটা হলো প্লাস পয়েন্ট। তো এখন দেখেন এইখানে এটা ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনের মধ্যে আসলে আমাদের এই যে এইটা হেলথ বেনিফিটস অফ হার্বাল টি, এই বিষয়টা ঢুকানো নাই মনে হয় সম্ভবত। তো দ্য এক্সটেন্ট হোম গ্রাউন্ড কার্স গো টি ইজ এ delectable drink that additionally yields various medical advantages. মেডিকেল অ্যাডভান্টেজ, আচ্ছা, ওয়াটার ইজ টাইপিক্যালি দ্য সাজেস্টেড ড্রিঙ্ক, আচ্ছা এরকম দেওয়া আছে। আমরা এখানে এই কিওয়ার্ড গুলো ঢুকানোর চিন্তা করব, যে এই যে কিওয়ার্ডটা আমরা নিছি সেই কিওয়ার্ডটা প্রথমত আমাদের এই প্রথমে ইন্ট্রোডাকশনের মধ্যে থাকবে। সেটা এখন সম্ভব না, কারণ কন্টেন্ট যখন জেনারেট করা হয়েছে তখন এটা করতে হবে। দেখেন এখানে বলা হয়েছে এক্সট্রা অর্ডিনারি হেলথ বেনিফিটস অফ হার্বাল টি, হার্বাল টি ফর আওয়ার বডি, ফর আওয়ার বডি অ্যান্ড ফর আওয়ার বডি। তো এটা কি, এটা কি কি করতে পারি আমরা, এটাকে আমরা হেডিং 2 তে দেব। দেখেন এটা কিন্তু আমাদের হেডিং 1, সবসময় টাইটেলটা হেডিং 1। আর এইখানে এখানে আমরা হেডিং 2 দিছি। তো এখানে কিন্তু আরেকটা হেডিং দেওয়া আছে। তো যেহেতু এটা হেডিং আমরা 2 দিয়ে দিচ্ছি, এটা কি কোটেশন মার্কের মধ্যে রেখে দেই আর এইটাকে আমরা বাইরে নিয়ে যাই। এটাকে আমরা বাইরে নিয়ে আসলাম আর এইটাকে আমরা কোটেশন মার্কের মধ্যে বা একটা মার্কের মধ্যে দিয়ে দিলাম, যে এক্সট্রা অর্ডিনারি হেলথ বেনিফিটস হার্বাল টি ফর আওয়ার বডি। আচ্ছা, এটা এইটা জিনিসটা দেওয়া হয়েছে, এটার সাথে কিন্তু আমরা আরো অ্যাড করতে পারি, যে হিয়ার ইউ উইল লার্ন সাম হার্বাল টি বেনিফিটস ফর ইয়োর ডেলি অ্যাক্টিভিটিস। আচ্ছা, এটা আমরা দিয়ে দিলাম। এটা কি আমরা কোটেশন মার্কের মধ্যে দিয়ে দিয়েছি, যেটা কোটেশন মার্কের মধ্যে আছে। তারপরে কি এটা দেখেন এখানে আমরা হেডিং
2 দিতে পারি বা 2 দিতে পারি, 3 দিতে পারি। আচ্ছা আমরা 2 দিলাম, এটা হেডিং 2 দিলাম। জিঞ্জার এটাকে হেডিং 2 দিয়ে দিলাম, এটাকে আমরা হেডিং 2 দিয়ে দিলাম। যাই হোক এটা একটা দিতে হবে, হেডিং 2 দিয়ে দিলাম। এটাকে আমরা হেডিং 2 দিয়ে দেব। এগুলো স্পেস থাকা যাবে না, স্পেস থাকলে কিন্তু আবার অনেক ফাঁকা দেখাবে, খুব বিরক্ত, ডিসগাস্টিং লাগবে। এখানে নাম্বার দেওয়ার দরকার নেই, এখানে জাস্ট দেখেন লেমন হার্বাল টি, হার্বাল টি হেলথ বেনিফিটস। এটা কি করতে পারি, এটা হেডিং 2 দিয়ে দিলাম, এখানে একটা স্পেস কমায় দেই, এই সুন্দর হলো। এটা আমরা হেডিং, এইভাবে আপনারা এইভাবে পোস্টগুলা করবেন। হেডিং 2টা দিয়ে দিলাম, এটা কমায় দিলাম, এটা কমালে কি আছে, এটা কমালে সমস্যা। এজিং বিষয়টা এখানে ভুল আছে, এখানে একটা স্পেস দিলেন, আর একটা স্পেস দিয়ে আর কি করবেন, হেডিংটা আপনারা দিয়ে নেবেন, তারপর এটা কমায় দিলে হবে, সমস্যা নেই। এখানে দেখেন রিডাবিলিটি কিন্তু আমাদের ঠিক নেই, ঠিক আছে, রিডাবিলিটি ঝামেলা আছে, তো এই জিনিসগুলো দেখতে হবে। আচ্ছা এটা নিচ্ছে না, এটা স্পেস রাখতে হবে। আচ্ছা রাইবোস্টির বিষয়টা দিচ্ছে এখানে, রাইবোস্টি এখানে গেল। আচ্ছা এটা আমরা একটি স্পেস দিয়ে নেই, স্পেস দিয়ে এটাকে হেডিং 2 দিলাম। আচ্ছা এটা ছোট হয়ে গেছে লেখাগুলো, একটু লেখাগুলো আরো একটু বড় করা দরকার। এই লেখাটা এডিট করতে হবে, পরের বার এই লেখাটা আবার এডিট করে, এই এখন শিখলাম, নিজে ঢুকে তারপর আবার এডিট করবেন। এটা আমরা হেডিং 2 দিয়ে দিলাম, এটা হেডিং 2 দিয়ে দিলাম। মোটামুটি আমাদের কন্টেন্টটা সাজানো শেষ, যে আমরা কন্টেন্টটা সাজায় ফেলছি। এখন ফোকাস কিওয়ার্ডটা আমরা দিয়ে দেব, ফোকাস কিওয়ার্ড আমাদের ছিল এইটা, ফোকাস কিওয়ার্ডটা ছিল আমাদের এইটা, তো আমরা এটা দিয়ে দেব, এই যে ফোকাস কিওয়ার্ডের মধ্যে আমরা এটা সেট করে দেব। তো ফোকাস কিওয়ার্ডটা আমরা দিয়ে দিয়েছি, ফোকাস কিওয়ার্ডটা দেওয়ার পরে যেটা আসবে নিচে দেখেন এসইও টাইটেল। এসইও টাইটেল জিনিসটা তো আপনারা জানেন, এসইও টাইটেল জিনিসটা হলো আহ, যে কোনো একটা পোস্ট যখন আপনারা দেখি বিভিন্ন জিনিস, যেমন হার্বাল টি হেলথ বেনিফিটস, দেখেন এটা হলো কি, এটা হলো টাইটেল, এটা হলো আপনার টাইটেল। তো এখানেও সেম, আমাদের এখানে একটা টাইটেল দেওয়া আছে, টাইটেল পেজ আছে, সেপারেটর, সাইট টাইটেল। আর স্ল্যাগ বলতে কি বোঝায়, স্ল্যাগ বলতে এই জিনিসটাকে বোঝায়, এই যে এই জিনিসটা হলো স্ল্যাগ, বা এই জিনিসটা হলো স্ল্যাগ। তো স্ল্যাগটা আমরা কোন দেবো, স্ল্যাগটা দেবো হলো আমরা যেটাকে বলা হয় ইউআরএল অপটিমাইজেশন, ইউআরএল অপটিমাইজেশন বা ইউআরএল ফ্রেন্ডলি। সেটা হলো কি, আমাদের এই যে কিওয়ার্ডটা যে আছে না, সেই কিওয়ার্ডটা আমরা স্ল্যাগের মধ্যে দিয়ে দেবো। আর আপনারা মনে রাখবেন যে একটা ওয়েবসাইটের ভিতরে এই একটা কিওয়ার্ডই আপনার থাকবে, দ্বিতীয় কিওয়ার্ড যদি দেন এটা সমস্যা আর কি, দ্বিতীয় কিওয়ার্ডটা দেওয়া যাবে না। তার মানে এখন মেটা ডিসক্রিপশন কোনটা, মেটা ডিসক্রিপশন হলো এই যে লেখা দেখতেছেন না নিচে, এই যে নিচে লেখা দেখতেছেন না, এটা হলো মেটা ডিসক্রিপশন। তো মেটা ডিসক্রিপশনটা দেওয়ার জন্য সাধারণত আপনার এখান থেকে আপনারা নিতে পারেন, কন্টেন্ট নিতে পারেন, কিন্তু ভালো একটা মেটা ডিসক্রিপশন দিতে হবে। যেমন এখান থেকে এটা আমি নিতে পারি, দেখি এটা কি অবস্থা। এটা নিলেও ঝামেলা আছে, কারণ এখানে কিওয়ার্ড নাই, মেটা ডিসক্রিপশনের ভিতরে আপনার কি থাকতে হবে, কিওয়ার্ডটা থাকতে হবে। দেখেন
ননদেলেস তবুও হোম গ্রাউন্ড টি বেনিফিটস, হার্বাল হার্বাল টি হেলথ বেনিফিটস আছে, এখান থেকে আমরা নিয়ে আসি, এটা পাইছি আর কি, দোকান যাচ্ছে হোম গ্রাউন্ড, এই যে হোম গ্রাউন্ড health benefits of herbal tea makes refreshment like chameli or green tea justified। আচ্ছা, এই জিনিসটা আমরা আবার এই কন্টেন্টের মধ্যে ঢুকাই দিই, এই কন্টেন্টের মধ্যে এটা ঢুকাই দিই। এটার মধ্যে এটা আমরা ঢুকাই দিলাম, কি ডাবল হয়ে গেল নাকি? আচ্ছা, এটা কি করলাম, ঢুকাই দিলাম যে হেলথ বেনিফিটস অফ হার্বাল টি। দেখেন এখন কিন্তু কিওয়ার্ডটা আপনার আছে, এর ভিতরে কিওয়ার্ডটা আমরা ঢুকাই দিছি, আর এখানে আপনার এখানে কিওয়ার্ডটা আপনার এই যে হেলথ বেনিফিটস অফ হার্বাল টি, এটাও কিন্তু এর মধ্যে আছে মোটামুটি। হ্যাঁ, এটা ওকে। এখন যদি আমরা এখানে অ্যানালাইসিসে আসি, দেখেন আউটবাউন্ড, মানে আউটবাউন্ড বলতে এখানে আমাদের এই পোস্টে কেউ ক্লিক করলে অন্য একটা ওয়েবসাইটে চলে যাবে, সেরকম কোনো আমরা লিঙ্ক সংযুক্ত করি নাই। আচ্ছা, করি নাই, আসে নাই যেহেতু করি নাই, ইন্টারনাল লিঙ্ক বলতে আপনার একই ওয়েবসাইটের মধ্যে কিওয়ার্ড সাবহেডিং, কিওয়ার্ড সাবহেডিং বলছে মোর দেন 75% অফ ইউর এইচ2 এবং এইচ3 টার্গেটিং রিফ্লেক্ট দ্য টপিক অফ ইউর কপি, দ্যাট ইজ টু মাচ। আসলে অনেক সাবহেডিং এর মধ্যে অনেক আপনার 75% ইমেজ আমরা এখনো দেই নেই, তো আমরা এখন ইমেজ দিয়ে দেবো। এখানে দেখেন ক্যাটাগরি আছে, তো ক্যাটাগরি হলো দেওয়া বেস্ট রিভিউজ, টি অ্যান্ড কিচেন অ্যাক্সেসরিজ, টি অ্যান্ড ইনগ্রেডিয়েন্ট, টি রেসিপিস অ্যান্ড রেমিডিস। দেখেন আমরা আরেকটা কিওয়ার্ড এখানে দিতে পারি, সেটা হলো কি হার্বাল টি। আমরা একটা ক্যাটাগরি অ্যাড করলাম হার্বাল টি। তো হার্বাল টিটা কিসের আন্ডারে দিতে পারি, বেস্ট রিভিউজ, টি কিসের না, টি ইনগ্রেডিয়েন্ট, টি রেসিপিস এন্ড রেমিডিস, টি টাইপের মধ্যে আমরা এটা ঢুকায়া এটা আমরা অ্যাড ক্যাটাগরিতে দিতে পারি। দেখেন এটা হলো কি আমাদের এখন গেল কি, এটা অপটিমাইজেশন করে ফেললাম আমরা, এটা হার্বাল টির মধ্যে একটা ক্যাটাগরি করলাম, সেই ক্যাটাগরিতে চলে গেল, এখন যত হার্বাল টির পোস্ট যাবে সব এটার মধ্যে ঢুকে যাবে। আহ, তো আমাদের কিন্তু রিডেবিলিটি এখনো হয় নাই, আমাদের এসইওটা শুধু ওকে হয়েছে। জোর করে কোনো কিছু করবেন না, আমরা একটা লিঙ্ক এখানে ঢুকাই দিলাম, ইন্টারনাল লিঙ্ক একটা দিয়ে দিলাম। এখন দেখেন যে আমাদের যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে কিন্তু আপনার হার্বাল টি নিয়ে কিন্তু রাইবোস টি নিয়ে কিন্তু লেখা আছে সম্ভবত। আচ্ছা, রাইবোস টি নিয়ে পোস্টটা দেয়নি, লেখা আছে কিন্তু দেওয়া হয় নাই, তো নাই। তো আমরা যখন রাইবোস টিটা দেব তখন কিন্তু আমাদের আপনাদের মনে রাখতে হবে এই যে রাইবোস টিটা আছে, এটা কিন্তু আমরা ইন্টারনাল লিঙ্ক তখন ইউজ করতে পারবো। এই যে রাইবোস টিটা আছে এইখানে ভিতরে কিন্তু আমরা রাইবোস টির ইন্টারনাল লিঙ্কটা তখন আমরা ইউজ করতে পারবো, এখন আমরা ইউজ করতে পারতেছি না, তার মানে দরকার নেই। ন্যাচারাল ন্যাচারাল চিন্তা করতে হবে, ন্যাচারাল থিঙ্কিং এটা। তার মানে আমাদের মোটামুটি সব শেষ, এখন আমাদের লাগবে কি, আচ্ছা ইমেজেরিটা আসতেছে না কেন, সমস্যা কি? ফিচারিং এর তো দেওয়া আছে, আসতেছে না কেন? এটা গতবারে তো আসে না, এটা সমস্যাটা কি? আচ্ছা, আমরা নিচে আসি। আচ্ছা, এটা মোটামুটি পাবলিশ করে দিই, দেখতেছি কি অবস্থা, এটা এটা ইমেজটা আসছে না। আচ্ছা, আমরা এখন ভিউ পোস্ট দেখি কি অবস্থা, ভিউ পোস্টটা, এই আমাদের ভিউ পোস্ট। এই দেখেন আমরা এখানে কিন্তু একটা ই দিয়ে দিয়েছি, সেটার কিন্তু আপনার লেখাটা এরকম আসছে। ইমেজটা তো দেওয়া দরকার, তো ইমেজটা তো আপলোড করতে হবে। এখানে আমার নামে পোস্ট হয়েছে। আচ্ছা, ইমেজটা আসতেছে না কেন? আমরা তো এখানে ইমেজ তো দিতে হবে, একটা ফিউচার ইমেজ অ্যাড করতে হবে, সেই ইমেজটা কোথায়? আচ্ছা, আমরা একটু দেখি ইমেজটা সমস্যাটা কি। আমরা এখানে প্লাগইনে যাব, ইনস্টল কি প্লাগইন গুলো আছে দেখে, বেস্ট এসইও সেটিং।
ইমেজটার সমস্যাটা কি? আচ্ছা, পোস্টে যাই, অল পোস্ট। আচ্ছা, এই পোস্ট আমরা করতেছিলাম। যাই হোক, ইমেজটা আমাদের আসতেছে না কোনো কারণে। তো এখানে আমাদের একটা ইমেজ দিতে হবে। ইমেজটা আমরা এখানে দিয়ে দিতে পারি। এখানে ইমেজটা আমরা দিতে পারি। এখানে ইমেজ তৈরি করার একটা ওয়ে আছে, যদিও আমাদের করতে হবে না। সেটা হলো ক্যানভা থেকে ইমেজগুলা তৈরি করা যাবে। আমরা একটা ইমেজ তৈরি করে নিই। তারপরে দেখতেছি যে ইমেজের সমস্যাটা কি। গতবারে তো ইমেজের সমস্যা হয়েছে। তো ইমেজের সাইজটা সাধারণত 800 বাই 450। দেখি কত সাইজ। এখানে যে মিডিয়াতে গেলে ইমেজ দেখা যাবে সব। মিডিয়া লাইব্রেরিতে সব ইমেজগুলো সাধারণত এখানেই থাকে। এই যে একটা জিনিস আমরা আপলোড করছিলাম, কিন্তু এটা কাজ করতেছে না। এই এসইওটা কাজ করতেছে না। দেখি কত। 800 বাই 450, পরে কথা বলতেছি আমি। 800 বাই 450, এখান থেকে কি করতে পারি? এখান থেকে আমরা একটা ইমেজ দিয়ে দেবো। এখান থেকে কাস্টম ডিজাইন থেকে 850 বাই, এখান থেকে আমরা হারবালটির বিষয়ে আমরা একটা দিয়ে দেবো আপাতত। তারপরে আমাদের গ্রাফিক্স ডিজাইনার থাকবে, যারা সাধারণত এই করে দিবে। খালি আমরা টাইটেল দিলে তারা বিভিন্ন জায়গা থেকে এটাই করে দিবে। তো এরকম একটা যে কোনো একটা ইমেজ আমরা এখানে দিয়ে দেই। বিষয়টা এটা ভালো লাগলো না। হার্বাল টি। আচ্ছা, এখানে আমরা হার্বাল টি দিতে, হার্বাল টি। এভাবে এখান থেকে আমরা একটু জেনারেট করতে পারি। আচ্ছা, হার্বাল টির আমরা বেনিফিটস এরকম দিলাম, হার্বাল টি বেনিফিটস। তারপরে এখানে আরো কিছু দিয়ে দিলাম যে ingredient.com। এখানে এটা দিয়ে দেন। তো এখানে আমরা আরো একটা টেক্সট নিতে পারি, ছোট একটা টেক্সট নিয়ে এখান থেকে আমরা কপি করে নিই। দেখাচ্ছে। আচ্ছা, হার্বাল টিতে ক্যাটাগরিটা যে দিচ্ছি সেটা সেটা আমাদের বেস্ট রিভিউস এর মধ্যে দিয়ে দেয়। দিয়ে দিলে এখান থেকে আমরা কিছু কন্টেন্ট নিই। এই কন্টেন্টটা নিয়ে নিয়ে জাস্ট ব্যানারটা বানিয়ে রাখি। জাস্ট কোনো একটা ব্যানার বানালাম আর কি, জাস্ট দিয়ে দেওয়ার জন্য। তো দেখেন পিএনজিতে থাক। তো ব্যানারটা এখন এটাকে অপটিমাইজেশন করতে হবে, যে আসলে এটা আমরা কিভাবে অপটিমাইজেশন করব। দেখেন, আমরা কিন্তু অনেক কিছু বাদ দিয়ে গেছি। কেন গেছি? কারণ আমরা কন্টেন্ট লেখার সময় এখানেই আমরা কিন্তু অনেক কিছু বলে দিয়েছি আসলে কিভাবে কন্টেন্ট গুলো আমরা অপটিমাইজেশন করেছে। তো এখন এটাতে আমরা যাব, যাওয়ার পরে এখানে আমরা অ্যাড করে দেব ইমেজ। অ্যাড মিডিয়া, আপলোড।
এখন আপলোডে আমাদের ডাউনলোডে সম্ভবত ইমেজটা আছে, দেখি ডাউনলোডস, এই যে আচ্ছা হারবালটি। এখানে আমরা কি করব, যে কিওয়ার্ডটা আমরা নিছি, আহ, যে কিওয়ার্ডটা আমরা ব্যবহার করছি সেই কিওয়ার্ডটা আমরা কি করব, সেই কিওয়ার্ডটা এখানে বসায় দেব হুবহু। এখানে হেলথ বেনিফিটস অফ হার্বাল টি, তো এটা হলো আমাদের কিওয়ার্ড ছিল, সেটা হুবহু এইভাবে বসায় দিবেন আপনি। তো মোটামুটি আপলোড হয়ে গেল। তো এটা কি করব, এইখানে আবার আপনার এএলটি ট্যাক্সটা আপনারা কি করবেন, এইটা হুবহু দিয়ে দিবেন। তাহলে এটা কি, ইমেজটা আমাদের অপটিমাইজেশন হয়ে গেল, ইমেজটা অপটিমাইজেশন হয়ে গেল। তো ইমেজটা সাধারণত ফিচার ইমেজ আসবে, কিন্তু ইমেজটা দেখাচ্ছে না, এটা সমস্যা দেখাচ্ছে। তো কি আপডেট দিয়ে দিলাম আমরা এটা, আবার ইমেজটা চলে গেল কেন? অ্যাড মিডিয়া, সেটা আমরা এখন আপডেট দিয়ে দিই। এখানে ঝামেলা করতেছে এটা, আমরা সেটা করবো, সমস্যা নাই, সমাধান করবো। যদি এখন আমরা দেখি যে কোথায় যায় এটা পোস্টে। আচ্ছা ইমেজটা দেখাচ্ছে না কেন? এই এখন দেখাচ্ছে ইমেজটা। যাই হোক, সমস্যা প্লাগ নিয়ে সমস্যা হয়েছে হয়তো, এই জন্যই করতেছে। প্লাগ ইনটা সারতে হবে, যে ঝামেলাটা কোথায়। প্লাগ ইন ঠিক হয়ে যাবে, অথবা কি করতে হবে, এটা কেন কাজ করছে না দেখতে হবে। তো এই হলো গা আপনারই। আর এখন দেখেন যে আপনারা, আপনাদের যাদেরকে কাজ আপনারা ঢুকবেন, এখান থেকে কি করব,